বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব নর্মাল একটি রেসিপি, আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চাপা শুটকি। হ্যাঁ, মিষ্টি কুমড়া দিয়ে চাপা শুটকি, অনেকেই শুটকি পছন্দ করেন। শুটকি লাভারদের জন্য এটা খুব মজার একটি রেসিপি হবে। তো আসুন দেখি কি কি লাগবে আমাদের এটা রান্না করতে। এটা লাগবে মিষ্টি কুমড়া, খুব বেশি কিছু লাগবে না। চাপা শুটকি নিয়েছি আমি এখানে 5-6টা। আমার শুটকিগুলো একটু বড়, এই জন্য আমি একটু বড় নিয়েছি। আর লাগবে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ, তেল। তো এখানে আমি 5-6টা শুটকি নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ, আর নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে কোনো আদা বাটা লাগছে না, কারণ শুটকিতে আদা বাটাটা না দিলেও হয়। আর হাফ কাপ তেল। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এতে আমি তেল। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ দর্শক, এর মধ্যে আমি বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি ভালো নাও লেগে থাকে তবুও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার পেঁয়াজগুলো আমি খুব ভেজে গোল্ডেন ব্রাউন করে ফেলবো না, একদমই ব্রাউন করব না, হালকা ব্রাউন করে নিব। তো পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে, এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো নেড়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিব পানি। হাফ কাপের মতো পানি দিব। তো রসুনটা আমার ভাজা হয়ে গেল। এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। তো আমরা যারা বাইরে থাকি তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কারণ যারা বাইরে থাকে তারা দেশীয় রান্নাগুলো খুব মিস করে। তো এখন আমি দিয়ে দিলাম যা ছিল লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিব, এবং মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। খুব বেশি কষানোর দরকার নেই, 2 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো শুটকিগুলো ইচ্ছা করলে আপনারা হালকা করে টেলে নিয়েও ধুতে পারেন।
ধুয়ে তারপর দিতে পারেন। আমি আজকে টেলে নেইনি, আজকে আমি সরাসরি ধুয়ে তারপরেই দিয়ে দিলাম। একটু টেলে নিয়ে তারপর ধুয়ে শুটকিগুলো দিলে শুটকি থেকে সুন্দর একটা স্মেল হয়। তো আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা 2 মিনিট পর তুলে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি শুটকিগুলোকে, এবং একটু ভেঙে ভেঙে দিচ্ছি, চামচটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে গলে যাবে। এমনিতেও এগুলো গলে যাবে, চাপা শুটকি এমনিতেই নরম থাকে, গলে যায়। তো ভালো করে নেড়ে নেড়ে আমি একটু মিশিয়ে দিলাম, এবং শুটকির মধ্যে এটা আস্ত শুটকি দিয়েছি, যার কারণে এগুলোর মাথা তারপর ভিতরের কিছু কাটা বের হয়ে আসে এটা যখন গলে যায়। তো চামচটা দিয়ে একটু একটু করে তুলে তুলেই মাথাগুলো কাটাগুলো আমরা একটু সরিয়ে তুলে নিব, তাহলে এগুলো আর মুখে লাগবে না খাওয়ার সময়। তো এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এক 2 মিনিটের মতো মশলার সাথে মিশিয়ে তারপর এটাকে আমি ঢেকে দিব। তো হয়ে গেল, আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আবার এটাকে আমি তুলে দিলাম, 2 মিনিট পরে তুলে দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া কষানোর কিছু নেই, মিষ্টি কুমড়া এমনিতেই নরম থাকে, এটা এত কষাতে হয় না। 1-2 মিনিটের মতো এটাকে ঢেকে ঢেকে একটু নেড়ে চেড়েই রান্না করলেই হয়ে যায়। তো আবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা আমার একদম শুকিয়ে গিয়েছিল, তাই অল্প একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টি কুমড়ার পরিমাণ মতো পানিটা বুঝে দিয়ে দিবেন, বা যতখানি ঝোল রাখবেন বা শুকিয়ে নেবেন সেই মতো করে দিয়ে নেবেন। তো এটা তো ঝোল হবে না, এটা একটু মাখা মাখা তরকারি হবে, তো একটু পানি 2 বা 2.5 কাপের মতো দিলেই চলবে। তা আমি 10 মিনিট পর এই ঢাকনাটাকে তুলে নিলাম, তুলে এখন একটু নেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। বলক আসার পর এখন আমি তুলে একটু ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে, হাইও থাকবে না আবার একদম লো থাকবে না, মিডিয়াম আঁচে থাকবে। মিষ্টি লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তারপর এখন আমি আবার ঢেকে দিব। আবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো মতো বলক এসে পানিটা ঝোলটা একটু শুকিয়ে আসছে। এখন আমার ঝোলটা অনেকটা কমে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। দর্শক, এই কাঁচামরিচগুলো আমি যে সংরক্ষণ করেছিলাম ফ্রিজে, আমার একটা ভিডিও আছে, সেই কাঁচামরিচগুলোই আমি দিয়ে দিলাম।
এই কাঁচামরিচ কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হয় এটার রেসিপিটা আমার ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা ডেসক্রিপশন বক্সে আমি সেই কাঁচামরিচ সংরক্ষণের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই। তো আজ এ পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।